মেয়েদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে মালদ্বীপকে উড়িয়ে প্রথম আসরেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে সাবিনা খাতুনের দল। 25 জানুয়ারি চ্যাম্পিয়ন হওয়ার পর থাইল্যান্ডে 3 দিন বেশ ফুরফুরে মেজাজে কাটিয়েছিল মেয়েরা। থাইল্যান্ডে ইতিহাস গড়ে নারী ফুটসাল দল আজ সন্ধ্যায় দেশে ফিরছে। তাদের বরণ করে নিতে প্রস্তুত দেশবাসী। প্রথমবার সাফ ফুটসাল জয়ী দলকে বরণ করে নিতে কোনো কার্পণ্য রাখতে চায় না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সন্ধ্যায় দেশে ফেরার পর দলকে সাতখোলা বাসে অভিবাদন দেওয়া হবে। বিমানবন্দর থেকে দলকে অভিবাদনের মাধ্যমে নিয়ে যাওয়া হবে হাতিরঝিল এমপি থিয়েটারে। সেখানেই সংবর্ধনা দেওয়া হবে পুরো দলকে। মেয়েদের ফুটবলে প্রথমবার সাফ জয়ের স্বাদ পাওয়া অধিনায়ক সাবিনা খাতুন এই দলেরও অধিনায়ক হিসেবে সংবর্ধনা গ্রহণ করবেন। আসরে 6 ম্যাচে 5 জয় ও 1 ড্রয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লাল সবুজের দল। ভারতকে 3-1 গোলে হারিয়ে আসর শুরু করেছিল তারা। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে 3-3 গোলে ড্র করেছিল। আসরে এই একটি ড্র বাংলাদেশের। পরের 3 ম্যাচে নেপালকে 3-0, শ্রীলঙ্কাকে 6-2 এবং পাকিস্তানকে 9-1 গোলের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশের মেয়েরা। শেষ ম্যাচে মালদ্বীপকে 14-2 গোলের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম আসরেই শিরোপা নিজেদের ঘরে রেখে দিল সোমাইয়া, কৃষ্ণা, মাসুরারা। সাফ ফুটসালের প্রথম আসরে 6 ম্যাচ খেলা বাংলাদেশ প্রতিপক্ষকে দিয়েছে মোট 38 গোল, বিপরীতে হজম করেছে 10টি। আসরের সর্বোচ্চ গোলদাতা বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন, নামের পাশে রয়েছে হ্যাট্রিকও। তিনি মোট গোল করেছেন 14টি। আসরে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বাংলাদেশের শ্রীমতী কৃষ্ণা রানী সরকার, তিনি গোল করেছেন 7টি। এছাড়া ফরওয়ার্ড মাতসুশিমা সুমাইয়া, লিপি আক্তার 4টি করে এবং মাসুরা ও নওশন জাহান 3টি করে গোল করেছেন। 1টি করে গোল করেছেন নীলুফা ইয়াসমিন ও মেহেরুন আক্তার। আসরে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ডও বাংলাদেশের দখলে। মালদ্বীপের মেয়েদের সর্বোচ্চ 14-2 গোল হারিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। তৃতীয় সর্বোচ্চ 9-1 গোলের জয়ের রেকর্ডও নওশন লিপিদের দখলে। পাকিস্তানকে ওই ম্যাচে হারিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। Next level, well done, side by side, fridge.